হরে কৃষ্ণ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ 6 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা। আমার এই উভয় প্রকৃতির থেকে জড় চেতন সবকিছুর উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হওয়া যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান সেই সব জড় চেতনকে থেকেই উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট। এমন নয় যে জড়তে পরিবর্তনের প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। পরক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিত্তবৃত্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বিকাশ হয়। এটি শিশু ধীরে ধীরে বালককে পরিণত হয় এবং তারপরে সেই যুবককে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতেই রয়েছে। ঠিক তেমনি এই বিষয়টি বিশ্বব্রহ্মাণ্ডে ও ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। তারা হচ্ছে মূলত ভগবানের দুটি শক্তি। সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের সদৃশ্য অংশ জীব এবং গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সেই কখনো এই বিশাল ব্রহ্মাণ্ডে গড়তে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা, আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ। বৃহৎ ও ক্ষুদ্র উভয়ে আত্মারই কারণ, তাই তিনি সর্বকারণের মূল কারণ। প্রতিপন্ন করে কঠোর পরিনিষিদ্ধ বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতন শেষত